দেখো কি ভুলটা করছো, দেখছো? দেখো এইখানে 26 ঠিক আছে, 26 ঠিক আছে, এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে ওএইচ মিলে এখানে পানি তৈরি হয়েছে না? হ্যাঁ, কিন্তু তাহলে তো এইখানে তো 25 হবে। কি অবস্থা? এসএসসি 27 এবং 28 ব্যাচ আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এফআরএমবি কোর্সে কিভাবে স্টুডেন্টরা নোট করতেছে। এইভাবে যদি তোমরা নোটগুলি শেষ করতে পারো, মানে কেমিস্ট্রি, হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত যদি তোমরা নোটগুলি এইভাবে করতে পারো, দেখবা পরীক্ষার আগের দিন রাত্রে তোমার থেকে ভালো রিভিশন কেউ দিতে পারবে না। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গেই রয়েছে। আচ্ছা, আমি অ্যাট ফার্স্ট কিছু কথা বলে নিচ্ছি, এই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করো যে অলরেডি এসএসসি যে এফআরএমবি এই কোর্সটাতে কিন্তু আমরা অলরেডি চমক শুরু করে দিছি, যে আমরা টাইপ ভিত্তিক বেসিক করাচ্ছি, টাইপ ভিত্তিক সিকিউ করাচ্ছি, টাইপ ভিত্তিক এমসিকিউ করাচ্ছি, এসকিউগুলি আলাদা করায় দিচ্ছি, একেবারে যা আছে যা, মানে একেবারে যা আছে সব টপ টু বটম। ঠিক আছে, তুমি যদি বিস্তারিত জানতে চাও 01830302122, চলো আমরা একটু নোটগুলি দেখার ট্রাই করি প্রিয় শিক্ষার্থীরা। এই যে দেখো, ওয়াও, খেয়াল করো কত সুন্দরভাবে এরা নোটগুলি করেছে। দেখো, এইটা ছিল হচ্ছে 12 অধ্যায়ের। আমি এদেরকে যেইভাবে বলছি, এটা আমাদের কোর্সের স্টুডেন্ট, আমাদের এফআরএমবি যে কোর্সটা আছে, এফআরএমবি এই কোর্সের স্টুডেন্ট হচ্ছে এরা। একটা নোট করার প্রসেস দেখো। আচ্ছা, এর মধ্যে আমি আলোচনা করব কোন কোন অধ্যায়গুলি মানে কি আরেকটু কি আপডেট করা যায়। ঠিক আছে, একটু লেখাগুলি সুন্দর করতে হবে, এগুলি নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আগে দেখো, ফার্স্ট টু লাস্ট দেখো, দেখবা তোমার কাছে সবই ক্লিয়ার মনে হচ্ছে। এট ফার্স্ট যে জিনিসটা তোমাকে দেখতে হবে, এই যে পার্ট 1, আমরা 12 অধ্যায়টা করাইছিলাম, এখানে বলছিলাম 3টা পার্ট আছে 12 অধ্যায়, পার্ট 1 2 3, 3টা পার্টে আমরা প্রথম কনসেপ্টটা শেষ করব বেসিক, দেন হচ্ছে আমরা হচ্ছে সিকিউটা শেষ করব, দেন হচ্ছে এমসিকিউটা শেষ করব, সিকিউ কিছু বাড়ির কাজও দিয়ে দেওয়া হবে, কেমন? আচ্ছা দেখো, এই যে যে নোটটা করছে এইটা মেবি হচ্ছে নেওয়াজের খাতা, মেবি, হ্যাঁ, নেওয়াজ না নিয়াজ নামে একটা ছেলে আছে, ওর খাতা। প্রথম হচ্ছে ও উৎসটা লেখছে, ভালো কথা, সে উৎস লেখছে, খাদ্য লবণের উৎস। আচ্ছা ভাই শুনো, এই যে তুমি খাদ্য লবণ লেখাটা লিখছো, এই লেখাটা কি তোমার কাছে পছন্দ হচ্ছে? লেখাটা কিন্তু তোমার লেখা কিন্তু খুবই একটু 9-10 এর তুলনায় লেখাগুলো আর একটু আপডেট হওয়া উচিত। ঠিক আছে, তারপরে কিন্তু আমি ক্লাসে বলে দিছিলাম যে কোন জায়গা থেকে কর প্রশ্ন হবে, কোন জায়গা থেকে খর প্রশ্ন হবে, ঘর প্রশ্নগুলি কোন জায়গা থেকে হবে। তোমার কি এখানে লেখা উচিত ছিল না এটা ক নাম্বারে আসতে পারে? এবং এইটা দ্বারা কিন্তু এমসিকিউ তো একটা প্রশ্ন আসছে, এই জায়গাটা দিয়ে কিন্তু একটা এমসিকিউ তো প্রশ্ন আসছে। হারভেস্টিং তুমি সব সুন্দর করে রেখেছো একেবারে, যে পরীক্ষার আগের দিন জাস্ট শুধু এভাবে উল্টাবা। খাদ্য লবণের ব্যবহার ঠিক আছে, খাদ্য স্বাদ ইটস ওকে। আচ্ছা, নেক্সট কি করছো দেখি, তারপরে সিরকা বা ভিনেগার। আচ্ছা, এইটার পরে কি করছে, ওকে উল্টাপাল্টা করে ফেলছে। এই যে দেখো, এই যে শিল্পে ব্যবহারগুলি আলাদা করছে, চিকিৎসায়, ঠিক আছে, এই পয়েন্টগুলি আমি বলছিলাম মনে রাখার জন্য। তারপরে আমি এও বলে দিছিলাম যে এই জায়গাটায়, এই জায়গাটা তোমার সরি, এই জায়গাটা তোমার এমসিকিউতে আসতে পারে, মৌলিক এমসিকিউ যেটা তোমাদেরকে আমি দেখাইছিলাম, এই জায়গাটা বলছিলাম এমসিকিউতে আসতে পারে। আমি যেই জায়গাটা বলে দিছি এমসিকিউতে আসবে, যেই জায়গাটা বলে দিছিলাম কতে আসবে, যেই জায়গাটা বলছি খতে আসবে, এইটা গতে আসবে, ওইটা ঘতে আসবে, এভাবে তো আমি পার্ট করে দিছিলাম। তো তোমাদের কাজ হচ্ছে 11 অধ্যায় মানে জৈব যৌগের নোটটা যখন করবা, তখন পাশাপাশি ক খ গুলি তোমরা আলাদা লিখে নিবা, যে এখান থেকে কর প্রশ্ন হবে, এখান থেকে খর প্রশ্ন হবে। এখানে এত পেঁচায় লেখার দরকার নেই, শুধু ক লিখে রাখবা, মানে তুমি দেখলে যেন বুঝো। যেমন বলছিলাম এখান থেকে এমসিকিউ আসবে, দেখো ও কিন্তু নোটটা সুন্দর করছে, হাতের লেখাটা কিন্তু আরেকটু সুন্দর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে বেকিং পাউডার, এখানে আবার 3 স্টার দিয়ে দিছে। আমি বলছিলাম এখান থেকে তুমি গ নাম্বারে প্রশ্ন পাইতে পারো, যে বেকিং পাউডার কিভাবে তৈরি করে, বেকিং সোডা কিভাবে তৈরি করে, এই বিষয়গুলি নিয়ে হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই যে দেখো, আমি প্রশ্ন আকারে পড়াইছিলাম যে বেকিং পাউডার কিভাবে তৈরি করা হয়, তুমি এভাবে দিবা না, হ্যাঁ, যেভাবে গুল দিবা না, কখনো দিবা হচ্ছে যেভাবে, তাহলে তোমার চোখে পড়বে বিষয়টা, কেমন? আচ্ছা ঠিক আছে, এতটুক জায়গায় ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়াটা, আচ্ছা দেখো, বেকিং পাউডার মিশ্রণ
কোনটি? ভালো কথা। এখানে হচ্ছে সে প্রশ্নটা আমি বলে দিছিলাম যে এইভাবে দিয়ে দিতে পারে যে বেকিং পাউডারের মিশ্রণ নিচের কোনটি। তুমি এখানে একটু লেখা রাখতা টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। মানে আমি কেন বলতেছি নোটটা করার সময় ভেঙে ভেঙে কেন করবা, যেন তোমাকে আবার মূল বইয়ে না যাইতে হয়। তুমি যে নোট খাতাটা তৈরি করছো এটার জন্য যেন তোমাকে পরীক্ষার আগের দিন আবার মূল বই যেন না খুঁজতে হয়। এইটার ভিতরে তোমার টপ টু বটম সবকিছু থাকবে। এমনি সুন্দর হয়েছে, ঠিক আছে, একবারে খারাপ হয় নাই। আচ্ছা, তারপরে সিরকা বা ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এই যে দেখো এখন লেখছে গয়ের জন্য, এই জায়গাটা খুব সুন্দর, খুব থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড বা 4 থেকে 10%, এই যে আমি এই জায়গাটা বলছিলাম, এইটা এমসিকিউতে আসতে পারে, এইটা এমসিকিউতে আসতে পারে। এটা তুমি এখানে লেখা উচিত ছিল এমসিকিউ, ছোট্ট করে লেখা রাখবা যেন তুমি বুঝো এমসিকিউ। আবার এটার প্রিপারেশনটা আসে, আমি ক্লাসে বলে দিছিলাম যে এই প্রিপারেশনটা ঘুরিয়ে আসে। কিভাবে ঘুরিয়ে আসে? যখন তোমাদের নেক্সট ক্লাসে আমি টাইপ ভিত্তিক সিকিউ করাবো, নেক্সট ক্লাস মেবি তোমাদের বৃহস্পতিবার কেমিস্ট্রি, ওইখানে আমি দেখাবো যে এইখান থেকে কিভাবে প্রশ্ন ঘুরে আসে, ঠিক আছে, সিকিউতে, তাও গ আর ঘতে, এই যে লিখে রাখছো গয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে কিভাবে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে ব্যাখ্যা করো। এই যে সুন্দর কথা লিখছে, গুড। কোমল পানি খেলে খাদ্য হজম করে কিভাবে, এই যে এই বিষয়টা, যদিও এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এই কথাটা বলছিলাম ব্র্যাকেটে লিখে রাখার জন্য, ঠিক আছে। প্রশ্ন ঠিক আছে, আর এভাবে গুলগুল দিয়ে লেখার দরকার নাই, তুমি যে এইভাবে লিখবা, এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এটা সুন্দর, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে প্রশ্ন আসার মতো টাইপ, সুন্দর জিনিস, থ্যাংক ইউ। এখানে লেখছো যেভাবে, এখানে লিখতে টাইপ লেখার পরে এইভাবে লিখে দিবা হচ্ছে সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ, দুইটাই হইতে পারে এই জায়গাটা থেকে, কেমন? আচ্ছা, দেখো কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ ঠিক আছে, এতটুক জায়গা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বেকিং পাউডার কি বলে সুন্দরভাবে লেখা হয়েছে, বেকিং পাউডারের ব্যবহারগুলিও তুমি লিখে রাখছো এইখান থেকে, গুড। এই যে লিখে রাখছে, খ নাম্বারের প্রশ্ন হইতে পারে যে হচ্ছে কেক কেন ফুলে ওঠে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপরে এই যে এইটা আমার কাছে অস্থির লাগছে, আমি বলছিলাম পার্ট 2 থেকে সবচেয়ে বেশি সিকিউ আসার সম্ভাবনা বেশি, প্রবাবিলিটি বলো আর পসিবিলিটি বলো, ঠিক আছে, বা পটেনশিয়ালিটি বলো, যাই বলো, তোমার এই যে ওইটা লিখে রাখছে সিকিউ পার্ট। যার কারণে তুমি একটা জিনিস যখন পড়বা, তুমি যখন আগেই জেনে যাবা ওইখান থেকে সিকিউ কিভাবে আসতে পারে, এমসিকিউ কিভাবে আসতে পারে, এগুলি যখন তুমি লিখে রাখবা, এই যে দেখো আবার টপিকগুলি আলাদা করে লিখে রাখছে। যার কারণে যেমন আমি বলছিলাম এইটা সিকিউ আসতে পারে, এইটা সিকিউ আসতে পারে, এইটা দিয়ে সিকিউ হইতে পারে, মানে এই পুরা টপিকটাই কোনো না কোনোভাবে সিকিউ রিলেটেড। থ্যাংক ইউ, ঠিক আছে। এই যে কাপড় কাচার সোডা, এই যে সোডা অ্যাশ বানানটা তো হয় নাই, অ্যাশ বানানটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, কাপড় কাচার সোডা, ঠিক আছে, প্রস্তুতি, গুড, প্রস্তুতি। আচ্ছা, এভাবে, হ্যাঁ ঠিক আছে, দশন পানি, ইটস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, টয়লেট ক্লিনার, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে সিকিউর জন্য আসতে পারে, লেখা রাখছে। এইটাই আমি চাচ্ছিলাম যে তুমি ব্র্যাকেটে লিখে রাখো কোনটা সিকিউর জন্য আসতে পারে, তাহলে তুমি যখন রিভাইজ দিবা তখন দেখবে তোমার কাছে এটা ইজি মনে হবে। এবং প্রশ্নের সিস্টেমটা এই যে দেখো, এটা করছে, হ্যাঁ পানিকে ভাঙছে, ঠিক আছে, সাইজ করছে রঙিন পদার্থ জীবাণু, হ্যাঁ ইটস ওকে, রাইট, ঠিক আছে, এতটুক জায়গা ঠিক আছে। কি হইতে পারে? বর্ণহীন, বানান ভুল হয়েছে, সাদা, পরিষ্কার। আচ্ছা, এইভাবে আসতে পারে পরীক্ষার প্রশ্ন। আমি আরেকটু সহজ করে বলছিলাম জাইমান অক্সিজেনটা যখন লিখবা তখন একসাথে 2 কাজ করে ফেলবা। একসাথে 2 কাজ কি? এখানে যদি তুমি রঙিন পদার্থ দাও এখানে হবে বর্ণহীন, এখানে যদি তুমি হচ্ছে জীবাণু লেখো এখানে হবে কি? মৃত জীবাণু। একসাথে যদি আরেকটু করতে চাও তারপরও থ্যাঙ্কস যে তুমি একসাথে 4 স্টেপে পুরাটা করে ফেলছো, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, ওকে। তারপরে দেখো সাবান, বাহ এইটা খুব ভাল লাগছে, সাবানটা এই যে দেখো সুন্দরভাবে সাবান, ঠিক আছে, এই যে এখানে লিখে রাখতো এইটা সাবান, আর পুরা প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সাবানায়ন, এইটা লিখে রাখো, সাবানায়ন, পুরা প্রসেসটাকে বলা হয় হচ্ছে তোমার সাবানায়ন, ইটস ওকে। প্রসাধনী সাবান, লন্ড্রি সাবান, প্রসাধনী সাবান, হ্যাঁ ঠিক আছে, লন্ড্রি সাবান, ডিটারজেন্ট, সুন্দর, বেনজিন সালফোনিক অ্যাসিড। আমি বলছিলাম দেখো সাবান হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, আর তোমার ডিটারজেন্টটা কি? বেনজিন সালফোনিক, বানান ভুল হয়েছে, অ্যাসিডের বানান ভুল হয়েছে, সালফোনিক, এসব বানান ভুল করা যাবে না, সালফোনিক, ঠিক আছে,
সালফোনিক, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ওয়াও, এই জিনিসটা অস্থির করছো যে তোমরা অনেক সময় বুঝতে পারো না। এই যে দেখো কি ভুলটা করছো, দেখছো? দেখো এইখানে 26 ঠিক আছে, 26 ঠিক আছে, এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে ওএইচ মিলে এখানে পানি তৈরি হয়েছে না? হ্যাঁ, কিন্তু তাহলে তো এইখানে তো 25 হবে, এইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে না? এইখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, 26টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে কয়টা হাইড্রোজেন রয়েছে? 25টা হাইড্রোজেন রয়েছে না? এটা তুমি দিয়ে দিবা না, যে জায়গাটা ভুল করছো। খুব সাবধান, নোটে ভুল করা যাবে না, নোটে ভুল করলে কিন্তু পরীক্ষায় ধরা খেয়ে যাবা। তারপর হচ্ছে যে ডিটারজেন্ট বা সোডিয়াম লরাইল সালফেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে এখানে আবার 25 লিখছে, ঠিক আছে। আচ্ছা, বলছে ডিটারজেন্ট কোন কোন যৌগ গঠন করে? গুড, ঠিক আছে। সাবান এবং ডিটারজেন্টের পার্থক্য খ নাম্বারে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, দাড়িগুলি একটু কষ্ট করে দিও ভাই, বুঝছো? দাড়িগুলি একটু দিও, নাহলে টিচার আবার মাইন্ড করবে। ওকে, আচ্ছা, ওয়াও, এই যে বলছিলাম এটা এটা গতেও আসতে পারে, এটা ঘতেও আসতে পারে। আচ্ছা, ওই যে যেভাবে পয়েন্ট দিয়ে লিখে দিছিলাম, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক। হাইড্রোফিলিকটা কার সাথে যুক্ত হয় এখানে তো আমি লিখে দিছিলাম। হাইড্রোফোবিকটা কি পুরাটা তো লিখে দিছিলাম। আচ্ছা, টোটাল কয়টা পয়েন্ট দিছে? 8টা পয়েন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পয়েন্ট আকারে দিবা। আবার বলছিলাম যে যদি পারো চিত্র সহ দিবে, এবং আমি 1 2 3 4 এগুলি লিখতে না করছিলাম। কেন না করছিলাম? বলছে এগুলো হচ্ছে ব্যাকডেটেড। 1 2 3 4 লেখা, তুমি এভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবা, এভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবা, ঠিক আছে? অথবা রোমান সংখ্যা ইউজ করবা। ওকে, আচ্ছা। তারপরে দেখো অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহারের কুফল, 1টা 2টা 3টা পয়েন্ট বলছি। হ্যাঁ, ইটস ওকে। এবং দেখো এই যে এই জায়গাটা আমি বলছিলাম এমসিকিউতে আসতে পারে, এই জায়গাটা থেকে প্রশ্ন। আচ্ছা, পিএইচ কেন 5.5 এর মধ্যে রাখা হয়? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জায়গাটা ইটস ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট দেখি ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ওয়াও। আচ্ছা, এই যে বলছিলাম এই জায়গাটা এমসিকিউতে দিতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ব্লিচিং পাউডার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে ঠিক আছে, রঙিন পদার্থ। এই যে এখানে তো আমি লিখে দিছিলাম যে এটা গ অথবা ঘতে আসতে পারে, এই টাইপটা, ঠিক আছে। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, হ্যাবারবস। এই যে এইটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জায়গা। কলেজ অ্যাডমিশনে ও আবার এখানে লিখে রাখছে যে কলেজ অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হইতে পারে। এত জায়গা খাওয়ার দরকার কি? এটাকে এভাবে ক্যাট লিখে রাখবা, CAT, কলেজ অ্যাডমিশন টেস্ট। এই যে কলেজ অ্যাডমিশন টেস্টে এই টাইপে দিতে পারে যে কি হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। এভাবে একটু প্রশ্নগুলি আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, লেখা রাখছো। কারণ আমরা এই এফআরএমবি কোর্সের মাধ্যমে আমরা স্টুডেন্টদের প্রায় 85% কলেজ প্রিপারেশন এবং একাডেমিক বোর্ডে যেন সে সর্বোচ্চ রেজাল্ট করতে পারে, এই জায়গাটা আমরা এনশিওর করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখি কি করছে। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, ইটস ওকে। এই যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এই যে আবার এমসিকিউ আলাদা করে দিছে, ঠিক আছে, গুড। এই যে আবার এখানে লিখে রাখছে এটা পরীক্ষাগার প্রস্তুতি, এটা হচ্ছে হ্যাবারবস পদ্ধতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে যেভাবে বলছিলাম যে এটা হচ্ছে পরীক্ষাগার, এটা হচ্ছে হ্যাবারবস প্রণালী। তারপরে যে পার্ট 3 দিছে, শিল্প এবং কৃষিক্ষেত্রে রসায়ন, চুনা পাথর একটি মূল্যবান। গুড, ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা 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 আচ্ছা, এই যে এই জায়গাটা আমি বলছিলাম এমসিকিউতে আসতে পারে, বলছিলাম কিনা? আচ্ছা, ঠিক আছে। তারপরে যে ইউরিয়া প্রস্তুতি, ইউরিয়া প্রস্তুতি, ইউরিয়া প্রস্তুতি, ইউরিয়া প্রস্তুতি। হ্যাঁ, ঠিক আছে, পুনর্বিন্যাস, এইটা লিখে দিতে। এই যে এই জায়গাটা তুমি গ নাম্বারেও পাইতে পারো, আবার এমসিকিউতেও পাইতে পারো। এই জায়গাটা যে উদ্ভিদ কি হিসাবে শোষণ করে, হ্যাঁ, ইউরিয়াকে। আচ্ছা, অ্যামোনিয়াম সায়ানেট, ইটস ওকে। অ্যামোনিয়াম সালফেট, হ্যাঁ। নিচে কোনগুলি ভারী ধাতু? হ্যাঁ, নিচে কোনগুলি না, নিচে এই যে এটা একটু সুন্দরভাবে দিতা, ভারী ধাতু সমূহ, ভারী ধাতু সমূহ, ঠিক আছে। এই যে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড, মার্কারি, ইটস ওকে। এখানে মোটামুটি 2 জনের খাতা পুরাটা আমি দেখে দেওয়ার চেষ্টা করছি। আমি সিকিউ যে বাড়ির কাজগুলি দিব এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে জমা দিবা। এইভাবে প্রত্যেকটা ক্লাস আমরা শেষ করব। এবং সম্মানিত অভিভাবক বা প্রিয় শিক্ষার্থী 9 10 এর সায়েন্সের যারা আছো, আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা ক্লাসকে করি। এইবার টার্গেট নিয়েছি যারা ভর্তি হবে সবাইকে কেমিস্ট্রিতে আমি A+ পাবো। শুধু কাজ হচ্ছে আমার কথা শুনতে হবে, লাইভ ক্লাস করতে হবে, সিকিউ সলভ করতে হবে, এমসিকিউ করতে হবে। আমি তোমাদের সারথি, মানে আমি তোমাদেরকে টেনে টেনে নিয়ে যাব, কিন্তু হারতে কিন্তু হবে ভাই তোমাকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।